অকেজো পড়ে আছে রেনগেজ মিটার ও আবহাওয়া পূর্বাভাস বোর্ড। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, রোদের প্রখরতা কিংবা ঘন কুয়াশা সহ জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষক ও কৃষি ফসল রক্ষায় স্থাপন করা হয় পূর্বাভাসের এসব যন্ত্র। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তর সারা দেশের মতো মুন্সিগঞ্জ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণ প্রকল্প ২০১৭ সাল থেকে বাস্তবায়ন করে। এই প্রকল্পের মাধ্যমে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ, আলোক ঘণ্টা, বৃষ্টির পরিমাণ ও ঝড়ের পূর্বাভাস ৩ দিন আগের ও ৩ দিন পরের তথ্য পাওয়ার কথা কৃষকদের। কিন্তু প্রায় ৩ বছর ধরে এসব যন্ত্রই বিকল পড়ে আছে। তাই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে প্রান্তিক পর্যায়ে ফসল রক্ষা করা কঠিন। কৃষকেরও কোনো উপকার নাই, শুধু এটা একটা ফর্মালিটি লাগাই থুছে। ৩ বছর হয়ে গেছে, কিন্তু এটা এই অবস্থায় পড়ে আছে, কিন্তু কোনো সক্রিয় করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষি আবহাওয়া সম্পর্কে দেশের জনগণ জানতে পারছে না, ফলে এই প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি বিভাগ বলছে যন্ত্রগুলো মেনটেন করার ব্যবস্থা না রেখেই প্রকল্প শেষ করায় এটি সচল রাখা যায়নি। তবে নতুন প্রকল্প গ্রহণ করে এগুলো সচল করার চেষ্টা চলছে। প্রজেক্টের সাপোর্ট এই মুহূর্তে নেই, এই জন্য যন্ত্রগুলো আসলে ওইভাবে কার্যকরভাবে কাজ করছে না। আমরা আশা করছি যে এই প্রকল্প যদি আবারও কাজ শুরু করে, তাহলে প্রকল্পের আওতায় এই যন্ত্রগুলো আমাদেরকে সত্যিকার অর্থে কার্যকরী করা যাবে। মুন্সিগঞ্জের ৬৮ ইউনিয়নের মধ্যে ৬৩ ইউনিয়ন কার্যালয়ে আবহাওয়ার কৃষি পূর্বাভাস যন্ত্র স্থাপন করা হয়েছিল। যন্ত্রগুলো বিকল থাকায় সরকারি হিসেব অনুযায়ী জেলায় ১,৭৫,৪৭৯ কৃষি পরিবার আবহাওয়ার পূর্বাভাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মাপাড়ের কনকসার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।